আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তোমাদের এখান থেকে 11 পৃষ্ঠা থেকে 15 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে যে একক কাজ এবং দলগত কাজগুলো দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে দেব। তো দেখো, তোমাদের এখান থেকে কিন্তু 11 পৃষ্ঠায় একটি দলীয় কাজ রয়েছে। এরপর দেখো 12 পৃষ্ঠায় একটি একক কাজ রয়েছে। এরপর 13 পৃষ্ঠায় দুটি একক কাজ রয়েছে। তারপর 14 পৃষ্ঠায় একটি দলীয় কাজ এবং 15 পৃষ্ঠায় কিন্তু আরেকটি কাজ রয়েছে। তো এই ক্লাসে আমরা সবগুলির কাজের উত্তর করে দেব। এরপরের ক্লাসে আমরা 15 পৃষ্ঠার পর থেকে তোমাদের যে কাজগুলি আছে সে কাজগুলির উত্তর করে দেব। তো দেখো, সর্বপ্রথম শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। এখান থেকে 11 পৃষ্ঠায় তোমাদের যে কাজটি দেওয়া হয়েছে, দলীয় কাজ, বলা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার মূল অর্জন ও বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করো। সমাধানটি দেখো। মেসোপটেমীয় সভ্যতার মূল অর্জন ও বৈশিষ্ট্য। মেসোপটেমীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। এটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে ওঠে। এক, নগর সভ্যতার বিকাশ। মেসোপটেমিয়ার উরুক, লাগাসের মতো উন্নত নগর গড়ে তোলে। পরিকল্পিত রাস্তা, ঘরবাড়ি ও প্রশাসনিক ব্যবস্থা ছিল। এরপর দেখো, কৃষি ও সেচ ব্যবস্থা। নদীর পানি ব্যবহার করে সেচ ব্যবস্থার উন্নয়ন করে তারা কৃষিতে অগ্রগতি লাভ করে। এতে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। 3, লিখন পদ্ধতির উদ্ভাবন। তারা কিউনিফর্ম লিপি আবিষ্কার করে, যা ইতিহাসের প্রথম লিখন পদ্ধতি হিসেবে পরিচিত। 4, আইন প্রণয়ন। হাম্মুরাবির আইন সংহিতা ছিল তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। এতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়। 5, বিজ্ঞান ও গণিত। তারা ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু করে, যা সময় গণনা ও জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হতো। 6 নাম্বার, ধর্মীয় বিশ্বাস। মেসোপটেমিয়ারা বহু দেবতার বিশ্বাস করত। জিগগুরাট নামে মন্দির নির্মাণ ছিল তাদের ধর্মীয় জীবনের অংশ। 7, বাণিজ্য অর্থনীতি। স্থল ও জলপথে বাণিজ্যের মাধ্যমে তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে। এরপর 12 পৃষ্ঠায় তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, দেখো 12 পৃষ্ঠায় তোমাদেরকে বলা হচ্ছে একক কাজ। ভারত ও পাকিস্তানের কোন কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, অঞ্চলগুলোর আলাদা আলাদা তালিকা প্রস্তুত করো। সমাধান। সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল। এ সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতাও বলা হয়ে থাকে। 1922 থেকে 23 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানির প্রচেষ্টায় সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়। পরবর্তীতে সিন্ধু সভ্যতার বিভিন্ন অঞ্চলে জন মার্শাল, আর্নেস্ট ম্যাকে, এম.এস. ভাট, মার্টিমার হুইলার খনন কার্য পরিচালনা করে সিন্ধু সভ্যতার নিদর্শন উদ্ধার করে। মহেঞ্জোদারো ও হরপ্পা নগরীতে আবিষ্কৃত সিন্ধু সভ্যতার অবস্থান গড় অঞ্চলসমূহে নিচে প্রদত্ত হলো বা নিচে দেওয়া হলো। তো দেখো, পাকিস্তানে ছিল পাঞ্জাব, ভারতে ছিল পাঞ্জাব, পাকিস্তান সিন্ধু প্রদেশ, ভারত থেকে যাচ্ছিল রাজস্থান এবং গুজরাট। তবে উল্লেখিত স্থান ছাড়াও ঐতিহাসিকদের মতে এই সভ্যতা পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা জুড়ে গড়ে উঠেছিল। আচ্ছা, তো এই কাজের ফলাফল হিসেবে আমরা কি পাবো, এটা তোমাদের দরকার নাই, তোমরা এটুকু লিখে ফেলবা। এরপর 13 পৃষ্ঠায় তোমাদেরকে যে একক কাজটি দেওয়া হয়েছে, দুইটা একক কাজ রয়েছে এখানে। তো সর্বপ্রথম যেটি দেওয়া হয়েছে, দেখো যে সিন্ধু সভ্যতার নারীদের প্রিয় অলঙ্কারের একটি তালিকা প্রস্তুত করো। সমাধান। সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশের অতি প্রাচীন একটি সভ্যতা। বানানটা একটু ঠিক করে নিও। এই সভ্যতার রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু জানা যায় না, তবে সিন্ধু সভ্যতার জনগণ সমাজবদ্ধভাবে জীবনযাপন করত। এই সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল মাতৃকেন্দ্রিক। মহিলারা খুবই শৌখিন ছিল। সিন্ধু সভ্যতার নারীদের ব্যবহৃত অলঙ্কারের একটি তালিকা নিচে প্রস্তুত করা হলো বা দেওয়া হলো। 1, গলার হার, 2, আংটি, 3, বালা, 4, নাকফুল, 5, কানের দুল, 6, বাজুবন্ধ, 7, বিছা, 8, পায়ের মল প্রভৃতি উল্লেখযোগ্য।
এরপরে তোমাদেরকে যে আরেকটি একক কাজ দেওয়া হয়েছে, বলা হচ্ছে দেখো যে সিন্ধু সভ্যতার বিভিন্ন শিল্পের সমৃদ্ধির সঙ্গে ব্যবসায় বাণিজ্য সমৃদ্ধির কি সম্পর্ক, বানানটা একটু ঠিক করে নিও। সিন্ধু সভ্যতার কৃষি, শিল্প ও বাণিজ্যের যে পরিচয় পাওয়া যায় তাতে এখানে একটি জমজমাট অর্থনৈতিক ব্যবস্থা বিরাজ করত বলে মনে করা হয়। সিন্ধু সভ্যতার জনগণ মূলত কৃষি নির্ভর ছিল। তাছাড়া অর্থনীতির আর একটি বড় দিক ছিল পশুপালন। কৃষি ও পশুপালনের পাশাপাশি মৃৎপাত্র নির্মাণ, ধাতুশিল্প, বয়নশিল্প, অলঙ্কার নির্মাণ, পাথরের কাজে ইত্যাদিতেও তারা যথেষ্ট উন্নতি লাভ করেছিল। এ উন্নত মানের শিল্পপণ্য বিক্রয়ের উদ্দেশ্য সিন্ধু সভ্যতার বণিকদের বিদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। সিন্ধু সভ্যতার বণিকদের ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও কাথিওয়াড়ের সঙ্গে বাণিজ্য চলত। তাছাড়া ভারতের বাইরে মিশর, আফগানিস্তান, বেলুচিস্তান, মধ্য এশিয়া, পারস্য, মেসোপটেমিয়া প্রভৃতি দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ তৈরি করা ছিল। এরপর তোমাদের 14 পৃষ্ঠায় যে কাজটি দেওয়া হয়েছে দেখো, একক কাজ বলা হচ্ছে সিন্ধু সভ্যতার যুগের অধিবাসীরা যে যে শিল্পে পারদর্শী ছিল তার একটি তালিকা তৈরি করো। তো সমাধানটি দেখো। আচ্ছা, এখানে যে সিন্ধু সভ্যতার আদিবাসীরা যেসব শিল্পে পারদর্শী ছিল নিচে তার একটি তালিকা তৈরি করা হলো। তালিকাটা নিচে উপরে চলে গেছে। হ্যাঁ, এই সমাধান এরপরে এই তালিকাটা হবে, তোমরা একটু বুঝে নিও। 1 নম্বর দেখো মৃৎশিল্প, 2 বয়নশিল্প তালিকাটা, 3 পাথর ও ব্রোঞ্জের তৈরি ভাস্কর্য, 4 ধাতুর অলঙ্কার তৈরি ভাস্কর্য, 5 তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি শিল্প, 6 ধাতুর তৈজসপত্র শিল্প, 7 দামি পাথরের সাহায্যালঙ্কার নির্মাণ শিল্প, 8 নম্বর দেখো হাতির দাঁতসহ অন্যান্য হস্তশিল্প। এরপর 15 পৃষ্ঠা তোমাদের একটা ছক পূরণ করতে বলছে। এটার উত্তর কিন্তু আমরা এখানে করে দিয়েছি। দেখো ছকে মূলত তোমাদেরকে এখানে সিন্ধু সভ্যতার স্থাপত্য এবং প্রাপ্তি স্থানগুলোর কথা উল্লেখ করতে হবে। তো দেখো 1 নম্বর বৃহৎ মিলনায়তন, যেটা হচ্ছে যে মহেঞ্জোদারোতে। শস্যাগার, যেটা হচ্ছে হরপ্পাতে আর কি। বৃহৎ স্নাগার, সেটা হচ্ছে মহেঞ্জোদারোর। আচ্ছা, এই ছিল তোমাদের জন্য মূলত আজকের আলোচনাটি। এর পরের ক্লাসে কিন্তু আমরা এর পরের যে তোমাদের একক কাজ এবং দলগত কাজগুলি রয়েছে সেগুলো ভিডিও আকারে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।